মিথ্যে কথা বলেছিলে, তখন তোমাদের খারাপ লাগেনি? খুব খারাপ লেগেছে আমাদের, খুব 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 খারাপ লেগেছে আমাদের। আমরা চেয়েও তোমাকে সত্যিটা বলতে পারিনি, আমরা কেউ বলতে পারিনি, তার জন্য খুব খারাপ লেগেছে। কিন্তু কি জানো দিদি ভাই, তুমি আমাদের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো। আমরা এবার সত্যি বলছি, আর কখনো কোনোদিনও আমরা এরকম ভুল করব না। আমি কতদিন তোমাদের মধ্যে নিজের বাবা, নিজের দিদি ভাই, দাদু ভাই সবাইকে খুঁজেছি, তখন তোমরা আমাকে কেউ বললে না কেন যে তোমরাই আমার বাড়ির লোক, আমার ফ্যামিলি? রূপাকে একবার বলতে পারতে, রূপার একটু ভালো লাগতো। কেন বলনি মা? দিদি ভাই, তোমার মায়ের কোনো দোষ নেই, আমরাই তাকে বারণ করেছিলাম। আমরা বড়রা অনেক জটিল, তোমাদের ছোটদের মতন অত সহজ সরল নই, তাই আমরা বড়রা অনেক অনেক ভুল করি। ঠিক ঠিক তেমনই একটা বড় ভুল তোমার বাবার সূর্য করে ফেলেছে। ভুল? হ্যাঁ ভুল। তুমি জানো না দিদি ভাই, তোমার বাবা ভুল করলে খুব রেগে যায়, আর রেগে গিয়ে আরো বড় ভুল করে। আর তুই তো জানো, রাগের চোটে মানুষ রেগে গেলে আরো অনেক ভুল, আরো বেশি বেশি করে ভুল করতে থাকে। বাবা কি কোনোদিনও ছুটে এসে তোমাদের মতো নিজের মেয়ে বলে আমাকে কোলে নেবে? আমাকে ভালোবাসবে? বাবার আমার উপর এত রাগ কেন গো? রূপা কি করেছে? কিচ্ছু করেনি। তুমি কিচ্ছু করনি মা, তুমি কিচ্ছু করনি। আর কে বলেছে তোমার বাবা তোমার উপরে রেগে আছে? রেগে নেই তো। যে আমি বলেছি বড়রা ভুল করে, রেগে যায়, জানো বড়রা না খুব বোকাও হয়। এই একটা কথা বুঝতে অনেকটা সময় নেয়, কিন্তু তুমি তো ছোট, তুমি তো ওদের থেকে অনেক বুদ্ধিমতী, তাই না? তাই তুমি বড়দেরকে একটু সময় দাও, একটু সময় দাও, তারপর দেখবে তোমার বাবা ঠিক তোমাকে মেনে নেবে। এইটুকু একটা মেয়ে কত কষ্ট করে নিজের মধ্যে সবকিছু চেপে রেখেছে। দিদি ভাই, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হ্যাঁ দিদি ভাই, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, বাচ্চাটার উপরে এরকম নিষ্ঠুর অন্যায় করার অধিকার ছিল না আমাদের। লাবণ্য, আমরা যে নিরুপায় ছিলাম। রূপা কি কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকতে পারবে না? কে বলেছে ডাকতে পারবে না? পারবে, নিশ্চয়ই নিশ্চয়ই পারবে। তুমি তুমি তোমার বাবাকে বাবা বলে একদিন নিশ্চয়ই ডাকবে। একটু সময় দরকার। ঠাকুরকে বলো তোমার বাবাকে তোমার কাছে ঠাকুরই নিয়ে আসবেন। দিদি ভাই, তুমি তো আমার বাবার মা, তাহলে তুমি একবার বাবাকে বলে দেখো না আমাকে মেয়ে বলে করে নিতে। একটু সময় দাও দিদি ভাই, আর একটু অপেক্ষা করো। আমরা সকলেই সেই সময়ের অপেক্ষার জন্যই আছি। তুমি কেঁদো না মা, রূপার তোমার উপর কোনো রাগ নেই। রূপা তোমাকে ভালোবাসে, বাবাকেও ভালোবাসে। তুমি দেখো, বাবাও একদিন ঠিক বুঝবে রূপাদের, বাবাও ভালোবাসবে। আমিও তোমাদের মতো অপেক্ষা করব, ততদিন আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা দিদি ভাই, তুমি কাল মাকে নিয়ে
ওই বাড়িতে যাবে যেটা তোমাদের বাড়ি? আমি জানি মা, আপনি আমাদেরকে ওই বাড়িতে কেন ডাকছেন, তবে আমি আর নতুন করে জটিলতা বাড়াতে চাই না। জটিলতা বাড়াতে চাও না মানে কি? তুমি ওই বাড়িতে যাবে না বলছো? না মানে শোনো দীপা, আমি এখনো তোমার মা, আমি যেটা বলছি সেটাই শেষ কথা। কাজে আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি কাল দিদি ভাইকে নিয়ে তোমাদের ওই নিজের বাড়িতে আসবে। শোনো দিদি ভাই, কাল তুমি তোমার মাকে নিয়ে নিজের বাড়িতে আসবে, আর কেউ না জানুক। আমরা তো জানবো রূপা নিজের বাড়িতে গেছে, যেখানে তার অধিকার আছে। নিজের ইচ্ছেতে সেই বাড়িতে ঢুকবে। কেমন? কি বলো? আসবে তো? ডাক্তারবাবুর ফোন। মা, সোনা, মা কালকে সকাল হলেই তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করব। তুমি আসবে তো মা? কি বলছে সোনা? কি বলছে? কি আশ্চর্য ব্যাপার, আপনি যে কথাগুলো বলছেন সোনা আমাকে সেই একই কথা বলছে। ও কাল সকালে ও বাড়িতে যেতে বলছে আমার। তুমি নিশ্চয়ই ওকে মানা করবে না? কি ওকে মানা করবে? ওকে বারণ করে দেবে? সোনা, আমরা কাল আসবো মা। I love you, মা। অনেক অনেক আমি বাই। আচ্ছা দিদি ভাই, তুমি বললে ডাক্তারবাবু আমার নিজের বাবা, তাহলে হিংসুকুটির নিজের মা কোথায়? সে কে? আর শোনো রূপা দিদি ভাই, অনেক রাত্রি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এবার তো তোমাকে একটু ঘুমিয়ে পড়তে হবে। এসো, লক্ষ্মী মেয়ে, শুধু লক্ষ্মী নয়, সোনা মেয়ে। রূপা দিদি ভাই তো, এসো এসো এসো, রূপা দিদি ভাই খুব লক্ষ্মী মেয়ে। চোখ বন্ধ করো। কি হলো? কি প্রশ্ন তোমার মনে? দিদি ভাই, তুমি আগে আমাকে বলো হিংসুকুটির মা কে? অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। চোখ বন্ধ, চোখ বন্ধ। কাকে আসছো? চলো প্রবীর, চলো। বাড়িতে আবার যাব, কেমন ভাবে নেবেন উনি? রেগে গিয়ে আবার? ওনার আদৌ মনে আছে তো? প্রত্যেক বছরের মতো আজকের দিনটা আমি বাইরে থাকবো, সবার থেকে অনেক দূরে, আলাদা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং সোনা। দাঁড়াও বাবা। বাবা, বাবা এই না তোমার জন্য আমি ব্রাশ এনেছি, করে নাও। আজকে তুমি আমাকে ব্রাশ দিচ্ছ, কি ব্যাপার? এতদিন তুমি আমাকে এটা দিতে, আজ আমি দিলাম। কেন? আজ খুব খুব মজা হবে। মজা হবে কেন? বলবো না, ওইটা
একটা সারপ্রাইজ। ও বাবা, সারপ্রাইজ? তা সেটা কি আমায় বলা যাবে কি সারপ্রাইজ? না, সারপ্রাইজ কি বলতে আছে না, তোমাকে তো ব্রাশ করতে হবে। ই করো, ই করো। আচ্ছা, তোমার ব্রাশ কোথায়? তুমি ব্রাশ করবে না? ওফো, আমি তো ভুলেই গেছি। তাহলে চলো। হ্যাঁ চলো, তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে তো। ফ্রেশ হবো, ফ্রেশ হবো, ফ্রেশ হবো। আস্তে। আজ কতদিন পর আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো, এই দিনের ঠিক আগের মতো। পুরনো সেই মুহূর্তগুলো আগের মতো আবার ফিরে পাবো ডাক্তারবাবু। কিন্তু আপনি সেই দিনগুলো কি মনে রেখেছেন? চাইবেন মনে রাখতে? কি হয়েছে মা? মা, কষ্ট হচ্ছে তোর? না, রূপা আজ খুব খুশি, খুব আনন্দ হচ্ছে। তুই আবার কিছু? না না, রূপা তোমাদের প্রমিস করেছে না, রূপা আজ বাবার কাছে যাবে, তাই সে খুব হাসছে। এ দেখো। মা, রূপার যেমন আনন্দ হচ্ছে, আবার একটু একটু ভয়ও হচ্ছে। ভয়? কিসের ভয় মা? বাবা যদি রেগে যায় তখন কি হবে? বাবা আবার তোমাকে আমাকে বলবে না তো? চলে যেতে বলবে না তো? না মা, আজ তোর বাবাকে আমি এমন কিচ্ছু করতে দেব না। আর যাই হয়ে যাক না কেন, তোকে আর সোনাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না, কিছুতেই না। দেখুন 22শে মে থেকে প্রতিদিন অনুরাগের ছোঁয়া, সপ্তাহে 7 দিন, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।